হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো আমাদের তারাপীঠের দ্বিতীয় সকাল। কাল সন্ধ্যায় মায়ের আরতি দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তার কারণ আজকেও আমাদের সকাল সকালই ওঠার ছিল এবং সকাল সকালই বেরোনোর ছিল। ঘড়িতে এখন প্রায় ওই 9:30 মতন বাজছে আর আমরা এখন বেরিয়েছি একটু জলখাবার খেতে। রুম থেকে বেরোনোর সময় আমরা মোটামুটি আমাদের লাগেজপত্রগুলো সব গুছিয়ে রেখে এসেছি। এখন জলখাবার খেয়ে তারপরে অপেক্ষা করব গাড়ির জন্য। বাবা কাল রাত্রের একটা গাড়ি ঠিক করে রেখেছিল যে আমাদের ওই 10:30 মতন টাইম দিয়েছে, তাই এখন আমরা যাচ্ছি তাড়াতাড়ি জলখাবারটা সেরে নিতে। এখান থেকে শান্তিনিকেতন যেতে মোটামুটি ওই 2-2.5 ঘন্টা মতন সময় লাগবে বললো, তাই রাস্তায় আর কোথাও দাঁড়ানোর সেরকম ইচ্ছা নেই। তাই আমরা এখান থেকে একেবারে জলখাবারটা সেরেই যাচ্ছি। যেহেতু আমি ফুড ব্লগার নই, তাই আমি খাওয়া দাওয়া নিয়েও কোনো রকম রিভিউ দিলাম না। তো এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরোতে যাব, ঠিক সেই মুহূর্তেই আমাদের গাড়িওয়ালা ফোন করে জানায় যে সে এখন আসতে পারবে না, তার গাড়ির কিছু সমস্যার জন্য। আগে থেকে গাড়ি ঠিক করে রাখার কারণটা ছিল যেন আমরা তাড়াতাড়ি শান্তিনিকেতনে পৌঁছে যেতে পারি, কিন্তু গাড়িওয়ালার হঠাৎ করে আসতে পারবো না এই কথাটা শুনে আমরা একটু বিপদেই পড়েছিলাম। তাই আমাদেরকে সেই সময় আবারও নতুন করে গাড়ি ঠিক করে তারপরে আমাদের বেরোতে বেরোতে প্রায় আমরা 1 ঘন্টা লেট করে ফেলি। আর এদিকে লেট হওয়ার জন্য আমরা ওদিকেও পৌঁছতে লেট হয়ে যাই। পরে আমরা এই গাড়িওয়ালা দাদার থেকে জানতে পারি যে এখানে নাকি গাড়ি আগে থেকে বুক করে রাখার এরকম কোনো সিস্টেমই নেই। যদিও বা কোনো গাড়ি বলে ফেলে যে আমরা পৌঁছে যাব সময় মতন আপনাদের তুলতে, তবে সেইটা ওরা লাস্ট মুহূর্তে এসে এভাবেই ক্যান্সেল করে। তো আমি বুঝলাম না এটা কেন করে। তো যাই হোক, এই কারণে আমরা একটু লেটই হয়ে গেছিলাম এবং ওখানে পৌঁছাতেও আমাদের বেশ অনেকক্ষণই লেট হয়ে গেছিল। গল্প করতে করতে আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি আর এখন আমরা যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হলো কোপাই নদী। এই কোপাই নদী পার করেই দাঁড়িয়েছিলাম আমরা একটা ছোট্ট চায়ের দোকানে। আসলে টানা অনেকটা রাস্তা একভাবে গাড়ি করে আসছি, তো তাই এখন দরকার ছিল একটা ছোট্ট টি ব্রেকের। এরপর চাটা খেয়ে নিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের বাকি রাস্তাটার উদ্দেশ্যে। চায়ের দোকানে দাঁড়িয়ে আমি আমার সিটটাকেও একটু চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখন আবার রওনা দেওয়া যাক। শান্তিনিকেতনে যে হোটেলে আমরা উঠবো বলে ঠিক করেছি, মানে যেই হোটেলটা আমরা বুক করেছি, সেই হোটেল থেকে ইতিমধ্যে 2-3 বার ফোন চলে এসেছে। তার কারণ আমাদের হোটেলে পৌঁছানোর টাইম ছিল ওই 12টা 12:30 নাগাদ, কিন্তু এখন এখানেই 1:30 বাজে। তাই ওনারাও স্বাভাবিকভাবেই চিন্তা করছে। তাই অবশেষে ওনাদের ফোন রিসিভ করে আমি বলে দিলাম যে আমরা আর মিনিট 20-25-এর মধ্যেই পৌঁছে যাব। মাঝে রাস্তায় কিছু সমস্যার জন্য আমাদের ওই গাড়িটা ছেড়ে আবারও একটা অন্য গাড়ি, মানে একটা টোটো নিতে হয়েছিল। তার কারণ এখন এই ক্যাম্পাসিং এর ভেতরটাতে শুধু টোটোই অ্যালাউ। তাই আমরা অবশেষে আমাদের এই টোটো করে চলে এসেছিলাম আমাদের আজকের গন্তব্যে, আমাদের হোমস্টেতে। এখানে পৌঁছে সবার প্রথমে রিসেপশনের কাজ মিটিয়ে নিয়ে আমরা চাবি হাতে পেয়ে চলে এসেছিলাম আমাদের রুমে। আর এই রুম থেকে অসাধারণ ভিউটা দেখার জন্য আমি আগে থেকে রুমটাকে বুক করে নিয়েছিলাম। গুগল থেকে ওনাদের এই হোমস্টেটার সন্ধান পাওয়ার পরই, ওনাদের হোমস্টেটা ভালো লাগার পর আমি ওনাদেরকে রিসেপশনে কথা বলে নিয়ে এবং ওনাদের যা যা ফর্মালিটিস ছিল সেগুলোকে করে নিয়ে আমি 3খানা রুম বুক করেছিলাম আমাদের জন্য। তো পৌঁছে সবার প্রথমে কোনো রকম একটুখানি ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে আমরা আবারও বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন প্রায় ওই 1:45 থেকে 2টো মতন বাজছে। আর যেহেতু আমাদের হাতে আজকের দিনটাই ফাঁকা সময় রয়েছে, তাই আমরা এখন বেরিয়ে পড়ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে, কারণ কালকের জন্য আমাদের অন্য প্রোগ্রাম সেট করা আছে। তো বাইরেই বেরিয়ে পড়েছি, ওখান থেকে খাওয়া দাওয়াটা করে নিয়ে একেবারে সোনাঝুরি হাট ঘুরে নিয়ে আমরা আবার বিকেলের দিকে ফিরে আসবো হোমস্টেতে। তো চলো এখন রওনা হওয়া যাক। এই যে পৌঁছে গেছি আমরা সোনাঝুরি হাট। শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় একটি জায়গা হলো এই সোনাঝুরি হাট। শাড়ি, জামা কাপড়, হাতে বানানো গয়নাগাটি, ঘর সাজানো নানান জিনিসে মোড়া এই হাটটিকে হয়তো আমরা সকলেই খুব ভালোবাসি। আর বিশেষ করে আমাদের মতন শপিং প্রিয় মানুষদের কাছে তো অন্যতম পছন্দের একটি জায়গা হলো এই সোনাঝুরি হাট। তাই তো শান্তিনিকেতনে এসেই সবার প্রথমে ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমরা সোনাঝুরি হাটেই আসবো। আর এখানে এসেই সবার প্রথমে চলে এসেছি এই জেঠুটার দোকানে। তার কারণ আমরা গত বছর যখন এখানে এসেছিলাম তখন আমরা এই জেঠুর দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়েছিলাম, যেগুলো ছিল খুবই ভালো আর আমাদের ভীষণ পছন্দ হয়েছিল।
আর চোখের সামনে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নিই। এটা তো সবে হাটের সামনের দিক, এখনো তো পুরো হাটটাই ঘুরে দেখা বাকি। তো চলো সময় নষ্ট না করে আমরা পুরো হাটটাকে চটপট করে একবার ঘুরে নিই। আর এইগুলো হলো পোড়ামাটির তৈরি গয়না, যেগুলো আমার ভীষণই পছন্দের। আমি বাড়ি থেকে আসার সময় ঠিক করেছিলাম যে এই গয়না 2-1টা কিনবো। তাই আমি অনেকক্ষণ এই দোকানটার সামনে দাঁড়িয়েও ছিলাম আর নিজের পছন্দ মতন 2-1টা গয়না নিয়েও নিয়েছি। এদিকে শপিং করতে করতে মাঝে একটু ওনাদের সাথে তালে তালও মিলিয়ে নিয়েছিলাম। প্রায় অনেকক্ষণ ধরে ঘোরাফেরা কেনাকাটা করার পর আমাদের এখন পেয়ে গেছিল খুব জোরে খিদে। তাই আমরা এখন যাচ্ছি একটু খাবারের দোকানের সন্ধানে। হাটের একদম শেষ মাথায় শুনেছিলাম একটা খাবারের দোকান আছে, তাই এখন আমরা ওই দিকেই যাচ্ছি। এখন ঘড়িতে ওই প্রায় 4টে মতন বাজে। এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে আরও কিছুক্ষণ এখানে থাকবো আর তারপর বেরিয়ে যাব আমরা আমাদের হোটেলের দিকে। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যেই হয়ে গেল। ওই যে দেখা যাচ্ছে কর্নারের 3টে অন্ধকার রুম, ওই 3টে রুমই হলো আমাদের। এখন আমরা সন্ধ্যেবেলা একটুখানি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আর কিচ্ছু না, জাস্ট ঘুমিয়ে পড়বো। তার কারণ সকাল থেকে বেশ অনেকটাই আমাদের জার্নি হয়ে গেছে। তো সকালে তো এসে ভালো করে রুমটাকে দেখিও নি আর তোমাদেরকেও দেখাতে পারিনি। কাল সকালবেলায় উঠে আমরা ভালো করে রুমটাকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করা যাক। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।